আসসালামু আলাইকুম। বাদাম একটি মুখরোচক খাদ্য। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি এর রয়েছে অনেক পুষ্টিগুণ। তবে অন্য সব খাবারের মতো বাদাম খাওয়ারও একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে। প্রয়োজনের চেয়ে বেশি বাদাম গ্রহণ ডেকে আনতে পারে শরীরের ক্ষতি। বাদামের পুষ্টিগুণ ও এর বিভিন্ন দিক সম্পর্কেই আজকের প্রতিবেদন। শুরুতেই জানব বাদাম কত প্রকার। বাদাম মূলত 5 প্রকার। তার মধ্যে রয়েছে কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম ও আখরোট। সবগুলোতেই রয়েছে অনেক পুষ্টি উপাদান, যা শরীরের জন্য খুবই উপকারী। এবার জানব বাদামে কি কি থাকে। বাদামে থাকে প্রচুর পরিমাণে মোনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাটস, প্রোটিন ও ডায়েটারি ফাইবার। এছাড়াও রয়েছে ভিটামিন ই ও ভিটামিন বি কমপ্লেক্স এবং আরও কিছু মিনারেলস যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও কপার, সেলেনিয়াম। এবারে জানব বাদামের স্বাস্থ্য উপকারিতা। বাদাম হৃৎপিণ্ড ও রক্তের ভালো কোলেস্টেরল বাড়ায়, যা হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। চোখ, ত্বক, হাড় ও দাঁতের ক্ষয়ঘটন সহ হজম প্রক্রিয়া মজবুত করে বাদাম। এছাড়া মস্তিষ্কের বিকাশ, স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাদাম। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন কমানো, বিভিন্ন ধরনের ফাঙ্গাল ও ভাইরাল ইনফেকশন সহ ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বাদাম। বাদামের স্বাস্থ্য উপকারিতার সাথে সাথে অতিরিক্ত বাদাম গ্রহণ করলে হতে পারে স্বাস্থ্য ক্ষতি। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন NLM এর তথ্য অনুযায়ী একজন ব্যক্তি দিনে সর্বোচ্চ 30 গ্রাম বাদাম গ্রহণ করতে পারবে। অতিরিক্ত বাদাম গ্রহণে আর্থাইটিস, হার্টের রোগ, ডায়াবেটিস, অ্যালার্জি ও অ্যাজমা রোগ সহ হতে পারে শরীরের প্রদাহ, হজমে বাধা, কিডনির পাথর, ব্লাড প্রেশার এবং ওজন বেড়ে যাওয়ার মতো বড় সমস্যা। প্রিয় শ্রোতা, এই ছিল আজকের প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।